আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ তৈরি করব পাউরুটি আর ডিমের দারুণ মজাদার একটি চপ। এই চপটি বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। গরম গরম খেতে খুবই ভালো লাগবে। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তৈরি করাও একদম সহজ, তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে 3 পিস ফ্রেশ পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। পানি দিয়ে ভিজিয়ে নিলে পাউরুটিটা একটু নরম হয়ে যাবে। তো এখন পানিটা আমি পাউরুটি থেকে ভালোভাবে চেপে ফেলে দেব। আর এখানে নাস্তাটা কম বেশি করে তৈরি করতে চাইলে পাউরুটির পরিমাণ বা অন্যান্য যে উপকরণগুলো নেব সেগুলো সেইভাবে নিয়ে নিতে হবে। তো হাত দিয়ে পাউরুটি থেকে পানিটা ভালোভাবে চিপে ফেলে দেব। আর পানি দিয়ে ভিজিয়ে নিলে পাউরুটিগুলো অনেক নরম হয়ে যায়। তো পানিটা ভালোভাবে চিপে ফেলে দিতে হবে যেন অতিরিক্ত পানি না থেকে যায়, তাহলে মিশ্রণটা মাখাতে গেলে একদম নরম হয়ে যাবে। আমি সবগুলো পাউরুটি থেকে পানিটা ভালোভাবে চিপে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ একটু মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। আদা এবং রসুনটা মিহি কুচি করে নিতে হবে। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। চিলি ফ্লেক্স দিয়ে দেব 1/2 চা চামচের মতো। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। জিরা গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিম 2টা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চাইলে হাত দিয়েও ঝুরি করে নেওয়া যাবে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ডিমের পরিমাণ এখানে চাইলে কম বেশি করে দিতে পারেন। তো আমি যে পরিমাণে নাস্তাটা তৈরি করছি এখানে 2টা ডিমই হয়ে যাবে। ডিম 2টা আমি গ্রেট করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। আর মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ পাউরুটিটা এমনিতেই নরম। সুন্দর মতো মাখা হয়ে যাবে, কোনো পানি দেওয়া যাবে না। পানি দিলে মিশ্রণটা একেবারে নরম হয়ে যাবে। মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত টাইট মতো করে মেখে নিতে হবে। যদি মিশ্রণটা বেশি নরম মনে হয় সেক্ষেত্রে এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া বা ময়দা যে কোনো একটা মিক্স করে মিশ্রণটা মেখে নিতে পারেন। এতে করে মিশ্রণটা অনেক টাইট হবে। তো এখন মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল চপ আকারে তৈরি করে নেব। তবে এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি চপগুলোকে একটু ছোট আকারে তৈরি করছি, সেভাবেই মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন এই চপগুলোকে আমি ব্রেড ক্রামে কোট করে নেব। ব্রেড ক্রামে কোট করে নিলে চপগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে কেউ যদি ব্রেড ক্রাম না দিতে চান, সরাসরি যে চপটা বানিয়ে ভেজে নিতে পারেন। এপিট ওপিট উল্টে দিয়ে চপটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব। আর চপগুলো আমি ছোট তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। আরও একটা চপ বানিয়ে নিলাম। আবারও ব্রেড ক্রামে চপটা কোট করে নেব। তো আমি এভাবেই সবগুলো তৈরি করে তারপরে ভেজে নেব। প্যানে আগেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে চপগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে চপগুলোকে ভেজে নেব। আর এই চপগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এখন মিডিয়াম আঁচে আমি চপগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চপগুলো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। চপগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। আর এভাবে 2-3 বার উল্টাপাল্টা করে আমি চপগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি সবসময় ডিম পাউরুটি এগুলো থাকে। তো ডিম পাউরুটি যদি থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন।
এটা সকাল বিকাল যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই ডিম পাউরুটি চপগুলো। আমি এপিট ওপিট উল্টে দিয়ে চপগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চপগুলো উপরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন চপগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকি যে চপগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। ডিম পাউরুটির এই চপ তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর এখানে উপকরণও কিন্তু একদমই কম লাগে, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল খুব সহজে ঝটপট ডিম পাউরুটির চপ। মচমচে এই ডিম পাউরুটির চপগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আমি এই চপগুলো টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আর টমেটো সস দিয়ে খেতে এটা খুবই মজাদার এবং টেস্টি। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।